নমস্কার, সুজাতা রান্নাশালা আপনাদের সবাইকে। আমি আজকে বানাবো কুমড়ো চিংড়ি। তার জন্য ছোটো ছোটো কুমড়ো, গাছের কুমড়ো নিয়ে নিয়েছি কেটে, আলু কেটে নিয়েছি, চিংড়ি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে ফোড়ন দেবো। নিয়েছি অল্প একটু ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে আদা জিরে একসাথে অল্প একটু বাটা। ঠিক আছে, আমি এবার তেল দেবো। জলদি অল্প সময়ে কীভাবে সুস্বাদু একটা তরকারি আপনারা দেখতে থাকুন। কিছু তোলা এদিকে করবো না। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এতে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো কুমড়োটা আমি ভেজে নেব। আমি আদা জিরে বেটে রেখেছি, অল্প একটুখানি এটা দিয়ে দেবো। আমি একটু অল্প সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে, ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। সুন্দর তরকারি কি না, সব কিছু আমি এবার কষিয়ে নেব ভালো করে। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। মাখানো চিংড়ি, আমার এখানে 150 গ্রাম চিংড়ি আছে, আমি এর সাথে দিয়ে দেবো। আর দেবো লবণ। লবণ আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু সুন্দর তরকারি তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। এটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। আমি কিছু দিইনি, সব কিছু এক ফোড়নে দিয়ে দিয়েছি। চিংড়ি তো ভাবাটা হয়ে যায়, আর আমি এর সাথে ভালো করে ভেজে নেব। আলু কুমড়োর সাথে একসাথে ভেজে নেব। আমি জল দিয়ে দেবো। এমনি লবণ দিতে কুমড়ো থেকে জল বেরিয়েছে। ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। একটুখানি আমার আলু কুমড়ো চিংড়ির তরকারি হয়ে গেছে। তরকারি করা যায়, তাই ভালো যদি লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।